আজকে আমি দুটো হেলদি কিউকাম্বার স্যালাডের রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেগুলো খেতে খুবই ভালো হয় আর সবকটা পুষ্টিগুণ এর মধ্যে আছে। ফার্স্ট ওয়েট লস করতে রাতের ডিনারে এই স্যালাডগুলো অবশ্যই রাখতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণার সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলুন তাহলে স্বাস্থ্যকর আর প্রোটিনে ভরপুর এই স্যালাডগুলো বানিয়ে নিই। প্রথম স্যালাডটা বানানোর জন্য আমি এখানে দুটো শসা নিয়ে নিয়েছি। শসাগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই শসাগুলোর দুই পাশটা অল্প করে কেটে বাদ দিয়ে মাথা দিকের অংশটা এভাবে একটু ঘষে নেব। এইভাবে ঘষে নিলে তেতো ভাবটা কেটে যায়। এখন এই শসাগুলোকে এরকম একটা গ্রেটারের সাহায্যে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। শসা দুটোকে স্লাইস করে কেটে নিয়েছি। এইভাবে অল্প একটু পাতলা করে কেটে নিতে হবে। এখন এই কেটে নেওয়া শসাগুলোকে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এইদিকে আমি একটা পেঁয়াজের অর্ধেকটা নিয়ে পাতলা স্লাইস করে কেটে নেব। পেঁয়াজগুলোকেও একটু পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি এই পেঁয়াজের পাপড়িগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি। এবার এই কেটে নেওয়া পেঁয়াজগুলোকে ওই মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এবার কিছু ধনেপাতা নিয়ে ধনেপাতাগুলোকে মিহি করে কুচিয়ে নিচ্ছি। এখন এই ধনেপাতা কুচিটাকে ওই মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো জল ঝরিয়ে নেওয়া টক দই। আমি টক দইটাকে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। এরপর 2 কোয়া রসুনকে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিলি ফ্লেক্স, ছোট চামচের 1 চামচ মতো ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চাট মশলা, দিয়ে দিচ্ছি অল্প একটু বিট লবণ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নর্মাল লবণ। এখন সবকিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব। সবকিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। প্রথম শসা স্যালাডটা আমার তৈরি হয়ে গেল। এখন এটাকে একটা বলে সার্ভ করে দিচ্ছি। দেখলেন তো কত সহজেই স্যালাডটা বানিয়ে নেওয়া যায়। শসার এই স্যালাডটা স্বাস্থ্যের জন্য যেমন ভালো তেমন ভীষণ টেস্টিও হয়। ওয়েট লস জার্নিতে রাতের খাবারে এই স্যালাডটা রাখতে পারেন। ডিনারে এরকম শসা স্যালাড খেলে আর কোনো কিছু খাওয়ারই দরকার পড়বে না। চলুন এবার দ্বিতীয় শসা স্যালাডটা বানিয়ে নিই। তার জন্য একটা মিক্সিং বলে 2 থেকে 3 চামচ মতো জল ঝরানো টক দই নিয়ে নিচ্ছি। এখন টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে নর্মাল লবণ আর বিট লবণ দুটোই ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি অল্প একটু পাতিলেবুর রস, দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ মতো ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো লঙ্কার গুঁড়ো। এখন সবকিছু উপকরণকে দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সবকিছু উপকরণকে খুব ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিয়েছি। এখন একটা শসা নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে দুই পাশ অল্প করে কেটে বাদ দিয়ে একটা পিলারের সাহায্যে এরকম পাতলা পাতলা করে কেটে নেব। শসাটাকে পিলারের সাহায্যে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন এই কেটে নেওয়া শসাগুলোকে দইয়ের মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই শসার স্যালাডটাকে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। পেটে চর্বি কমাতে শসার এই স্যালাডগুলো খুবই সাহায্য করে। তাই তাড়াতাড়ি ফ্যাট লস করতে চাইলে শসার এই স্যালাডগুলো একবার ট্রাই করে দেখতে পারেন। এই স্যালাডগুলো যেমন টেস্টি হয় তেমন পেটও ভরে যায়। আশা করছি আজকের এই শসার স্যালাডের রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে পাশেই থাকবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।